এই লোককে অপহরণ করে নিয়ে এসে ঘরের মধ্যে আটকে রেখেছে, ভিতরের ঘরে আটকে রেখে তাকে দিয়ে মোবাইল ঠিক করায়, আর সে বলে সে নিজে কিনা মোবাইল ঠিক করে। ওরে সিটার, ওরে টাউটার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি জানতে পারি দারোগা সাহেব যে ওরে কি জন্য গ্রেফতার করা হয়েছে? অবশ্যই জানতে পারেন। অপহরণের অপরাধে তাকে বিধি মোতাবেক গ্রেফতার করা হয়েছে। কিরম কথা? আপনার মেয়ে আপনার সঙ্গে দাঁড়ায় আছে, আমি কারে অপহরণ করলাম? আরে অপহরণ, কাকে অপহরণ করেছে? ঢাকা থেকে এই লোককে অপহরণ করে নিয়ে এসে ঘরের মধ্যে আটকে রেখেছে, ভিতরের ঘরে আটকে রেখে তাকে দিয়ে মোবাইল ঠিক করায়, আর সে বলে সে নিজে কিনা মোবাইল ঠিক করে। ওরে সিটার, ওরে টাউটার। আচ্ছা, ওই ভেতরের ঘর মানে অপারেশন রুমের কথা বলছে। শালা নিজে একটা বিশ্ববাদ পার, আর আমারে বলে কিনা যে মোবাইলের মধ্যে গালিগালাজ করলে মোবাইলের পর্দায় সমস্যা হয়। শালা একদম তোর। এই চুপ, তুমি নিজের মুখে বলো। দেখেন স্যার, চাচা আমি করছি, ওই মানুষ ব্যবসা করবি তার একটা গোপনীয়তা থাকবে না? এই যে আমাদের এই যে কাসেম যে মিষ্টির দোকানে যে মিষ্টি বানায়, এই এলাকায় সবচেয়ে বিখ্যাত মিষ্টি, ওকে কোনোদিন কাউরে বলিছে মিষ্টি কিরাম করে বানায়? হ্যাঁ, তাহলে তারে ধরে নিয়ে যান। তা আমিও তো আমার ব্যবসার সেরকম একটা গোপনীয়তা করে। বাধার দরকার কি? আমি তো নিজের ইচ্ছায় আসিছি, আর এই গোপনে থেকে তোমার মোবাইল রিপেয়ার করে দেওয়ার শর্তে আমি রাজিও হয়েছি। তাহলে বাধার দরকার কি? দরকার আছে রে ভাই। আমি হচ্ছে জিরো টলারেন্সে বিশ্বাসী, বুঝছো? কারণ বলা তো যায় না, তুমি যে কোনো সময় যদি পলায় যাও, বা ধরো তুমি একটু বাইরে বেরোয়েছো, কেউ দেখে ফেললো, সর্বনাশ হয়ে যাবে না বলো? আমি পলাই যাব কেন, আর বাইরেই বা যাবো কেন? তুমি তো বলিস দোকান থেকে যা আয় হবে দুজনে সমান সমান। ও ভাই, সমান সমান লাগবে না, তুমি একটু বেশি নাও, তারপরে তোমার না বাইতে আমি পারবো না। জিরো টলারেন্স, বুঝেছো না? এইভাবে বাইরে রাখলে আমি কাজ করব কিভাবে? এই যে দুটো হাত দিয়ে এরকম লাড়ায় চাড়ায় কাজ করবা। খাওয়া দাওয়া আবার করবো তিন কিভাবে? বেলা আমি নিয়ে আসবো, তোমার খাওয়াই দেবো না। আচ্ছা, এই হাতের এই অংশটা একটু খুলে দেওয়া যায়? এখন না, এখন না, আরো বিশ্বাস অর্জন করতে হবে। জিরো টলারেন্স, বুঝছো না? এর মধ্যে থাকতেই হবে। হ্যাঁ, জিরো টলারেন্স, তুমি ভালোবাসি ফেলো। হ্যাঁ, এই মেকানিকের স্ত্রী আমাদের কাছে অপহরণের অভিযোগ করেছে। বিধি মোতাবেক আমরা মোবাইল ট্র্যাক করতে করতে এখানে এসেছি এবং তাকে গ্রেফতার করেছি। শালা মানুষ কয় না যে জাত যায় না মরলি আর খাসলত যায় না ধুইলে। এত কথা বলবো না, এই চলো। স্যার, আপনি শুধু হ্যান্ডকাপ করেছেন কিসের জন্য? তার কোমরের মধ্যে দড়িতে বাইতে নেন। ওরে দেশেরা পুলিশ তারা বুঝবে না, তাদেরটা তারা করবে না, অসুবিধা। এই শোনো লতা, আমি আসবো না, চিন্তার কিছু নেই। আমি তো আবার আসবো আমি। এ ভাই, স্যার, অভয় দিলে একটা কথা বলতাম। স্যার, বলো, যা বলবা বিধি মোতাবেক বলবা। স্যার, হ্যাঁ কিন্তু আমার কোনো অত্যাচার করে নাই। বউর সাথে ঝগড়া কইরা আমি নিজের ইচ্ছেই আসছি। স্যার যা বলিছে একদম সত্যি কথা বলিছে, আমি তার আটকায় রাখিনি স্যার। চুপ করো। 24 ঘন্টা দড়ি দিয়ে বাইধে রেখেছো, আবার বলছো আটকে রাখি নাই। সেটা তো স্যার ওই জিরো টলারেন্সের জন্য। আর স্যার, আমার কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। স্যার, ভিকটিম যদি অভিযোগ না করে তাহলে তো কোনো মামলা হবে না। তাই তো, ভিকটিমের অভিযোগ না থাকলে তো বিধি মোতাবেক কোনো মামলা হবে না। লতা, কি আমি কয়েছিলাম না যে আমি ফিরে আসবো? আমি হুম